শুভ সকাল সবাইকে। আজকে বাজে 9টা আর আমি আজকে একটু আগেই ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে যেহেতু রাধাষ্টমী। তো একটা বাড়িতে একটা বন্ধু বাড়িতে যাব রাধাষ্টমী পুজো করতে, তো ওর জন্য আগে আগে উঠে পড়েছি। তারপর দেখো আমি একবার স্নান করে চলে এসেছি, আর এইদিকে দেখো এসেই দেখি গোপু সোনা একদম সকালবেলা সাজুগুজু করে বসে আছে বাড়িতে, আর বসে বসে লাড্ডুটা কিন্তু আমি দিয়েছি ওকে গিয়ে। তো আর এই দেখো এদিকে রাধা কৃষ্ণ দুজনে মিলে সাজুগুজু করে স্নান করে বসে আছে, আর এই দিকে তাদের ভোগে রান্না হচ্ছে। আর এই দিকে দেখো পায়েসটার জন্য দুধটা গরম করতে দেওয়া হয়েছে। তো তারপর দেখো গোপু সোনা বসে আছে লাড্ডু নিয়ে, আর এইদিকে আমি আমার চেয়ারটাকে কিন্তু আমরা স্কিপ করে যেও, ঠিক আছে, একদম পাগলের মতো লাগছিলো আমায়। তো তারপর আমি চলে আসলাম এদিকে একটু কাজ বাজের দিকে। তো এদিকে আমি সব রকম ফল কেটে নিচ্ছিলাম ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য, 5 রকমের ফল আমি কেটে নিচ্ছি। আর দেখো পুজো করতে গেলে না মনটা একটা শান্তি লাগে, একটা আলাদাই শান্তি আসে, যেটা পুজো করলেই কিন্তু পাওয়া যায়। আর পুজো করতে আমার কিন্তু ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। আর পুজোর সময় না আমাকে কিছু বলা লাগে না, আমি সেই কাজগুলো নিজেই করি, যে হ্যাঁ এটা করতে হয় বা কিছু। আমার ভীষণ পছন্দ হয় পুজো করতে। আর এদিকে আজকে রাধাকৃষ্ণের পুজো, সাথে গোপু আছে, আর এইদিকে আমি সব কিছু কেটে দিচ্ছিলাম, আর এইদিকে কাকিমা গুছিয়ে নিচ্ছিল, মানে ওদেরকে ফুলমুল দিয়ে সাজিয়ে প্রসাদগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছে। এই যে গোপুর তো কোনো চিন্তা নেই, ও তো বসে বসে লাড্ডুটা খাচ্ছে। তো তারপর আমি ভালো করে ফলগুলো সব আমার কাটা হয়ে গেছে, আর অনেকগুলোই ফল কাটার ছিল, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি একদম গাবলা নিয়ে বসেছিলাম ফলের। তো তারপর এই যে গোপুকে আবার কিন্তু আলাদাভাবে একটু বোঁদে মিষ্টি সব কিছু দিয়ে আবার আলাদা ভোগ দেওয়া হয়েছে। আর ভোগটা কি মিষ্টি বলো তো। আর এইদিকে রাধাকৃষ্ণের ভোগটাও কিন্তু দেওয়া হয়েছে। রাধাকৃষ্ণের ভোগে ছিল দেখো 5 রকমের ফল, 5 রকম মিষ্টি। আর এই যে দেখো রাধাকৃষ্ণকে আবার দেখিয়ে দিচ্ছে, ওরা কিন্তু লাল লাল ড্রেস পরেছিল দুজনেই, ভীষণ মিষ্টি লাগছিল। আর পাশে ছিল তারা মায়ের একটা মূর্তি, তারা মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর। আর এইদিকে ছিল হরিচাঁদ গুরুচাঁদ শিব, অনেক ঠাকুর কিন্তু কাকিমাদের বাড়িতে। আর এইদিকে দেখো লুচি, সুজি, পায়েস, তালের বড়া, মালপোয়া সব কিছু ছিল ওদের ভোগে। আর এদিকে আবার আমি একটু গোপুর সোনাকে লাড্ডু খাইয়ে দিচ্ছিলাম, তুই একটু লাড্ডু খা বসে বসে। তো আমি একটু ভালোবেসে ওকে লাড্ডুটা খাইয়ে দিলাম। পুজোর জিনিসটা একটা আলাদাই ব্যাপার, আলাদাই মজা। তো আজকে রাধা অষ্টমী, আর কাকিমাও কিন্তু এই পুজো করতে ভীষণ ভালোবাসে। কাকিমা কিন্তু সব রকম পুজো করে, যখন যে পুজোটা হয় উনি সব কিছু। আর ওনার ঘরে প্রচুর ঠাকুর আছে কিন্তু, সব রকম, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, সব রকম ঠাকুর আছে কাকিমার ঘরে। আর দেখো ঠাকুরের মুখ দেখলেই না মনটা একদম ভরে যায়। তোকে বলছি না, তারা মায়ের মূর্তিটা এত মিষ্টি, আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে আবার চালকলা মাখাও কিন্তু দেওয়া হয়েছিলো, সেটা আমি বলতে ভুলেই গেছি তোমাদের সঙ্গে। তো দেখো বাড়িতে পুজো করলে কিন্তু অনেক কাজ থাকে, সেটা কিন্তু একা কখনোই সম্ভব হয় না। আমি গেছি কাকিমাদের বাড়িতে সকাল 12টার সময়, আর সব রান্না বাড়ি কাজ দিয়ে কিন্তু শেষ হয়েছে প্রায় 5টা-6টা বেজেই গেছে। তো পুজোর কাজ কিন্তু একটু কমও সময় লাগে না, অনেকটা টাইম লাগে। আর পুজোর কাজ করতে হয়তো নিষ্ঠা ভরে, তো একটু বেশি সময় লাগে আর কি। আর এইদিকে আমি এই যে আমার সব কমপ্লিট এইদিকের কাজবাজ, এখন আমি গোপুর সঙ্গে বসে আর এই যে দেখো আমি ওকে বারবার বলছিলাম যে আমাকে কিন্তু স্কিপ কর, ঠিক আছে, আমার চোখটা দেখালে কিন্তু আমি পুরো শেষ। আর আমার চোখটা এত বিশ্রী লাগছিল না, তোমরা আমার দিকে তাকালে তোমাদের চোখে হয়ে যাবে। ওই কারণে আমি ওকে বললাম যে ক্যামেরায় কিন্তু আমাকে একটু বেশি করে দেখাস না, একদম কোনা থেকে একটু একটু করে দেখা। আর এখানে বসে বসে একটু গোপুর সঙ্গে গল্প করছিলাম, একটু আদর করছিলাম গোপু সোনাকে আমি। তো ঠাকুরকে অনেকক্ষণই প্রায় ভোগ দেওয়া হয়েছে, আর ওরা ভোগ খাচ্ছিল, তখন আমি এদিকে আসিনি, অনেকটা পরেই এসেছি। আর এখন আস্তে আস্তে প্রসাদ দিয়ে নেবো সবাইকে ডাকা হয়ে গেছে, সবাই প্রসাদ নিতে আসছে। আর প্রসাদটা কিন্তু আমিই বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমার প্রসাদটা দিতে আমার কাকিমা আমাকে বলছিল তুই প্রসাদটা দে সবাইকে, আর আমি কিন্তু সবাইকে সাজিয়ে প্রসাদটা দিচ্ছিলাম। যে একটু ঠাকুরকে প্রণামও করে নিই, তারপর প্রসাদ সাজাই। তো আস্তে আস্তে প্রসাদ সাজিয়ে নিই। এখন সবাইকে দিয়ে দেবো। আজকে একটু টায়ার্ড হয়ে গেছে, বাই বাই।